নমস্কার সকলকে। আজকে আমরা বন্ধুরা মিলে মিট করেছিলাম মাচালের হনুমান মন্দিরে, এবং হনুমান মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হতেই আমরা এখন চলে আসলাম পাশেই অন্নপূর্ণা মন্দিরে। যদিও অন্নপূর্ণা মন্দিরের সংস্করণের কাজ চলছে, তবুও কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর এই হচ্ছে আমার বন্ধুরা, আমরা সবাই মিলে আজকে এসেছি অনেক দিন পর কোথাও ঘুরতে। আমরা অন্নপূর্ণা মন্দিরে আসতেই হঠাৎ এখানে দেখলাম আরতি আরম্ভ হচ্ছে। আমরা এত সঠিক সময় আসলাম যে আমরা আস্তে আস্তেই মন্দিরে আরতি আরম্ভ হলো। কি অপূর্ব সুন্দর ঠাকুরের মূর্তি দুটো দেখুন, যেমন সুন্দর মা অন্নপূর্ণা তেমন বাবা ভোলানাথ, এবং তাদের সামনেই রয়েছেন স্বয়ং গণেশ ঠাকুর। কি অপূর্ব সুন্দর মন্দিরটা, চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো সিমেন্ট দিয়ে এত সুন্দর তৈরি করা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এই মন্দিরের গর্ভগৃহের আশপাশটা সুন্দর ব্যালকনির মতো সিস্টেম করা। আমরা সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ হাওয়া খাচ্ছিলাম। এরপর আমি সাধারণত যে কোনো মন্দিরে গেলেই সেই মন্দিরের চারিদিকে 3 বার প্রদক্ষিণ করি। এর কারণ বা কি বৃত্তান্ত কিছুই জানি না, শুধু আমার ইচ্ছা তাই করি। অন্নপূর্ণা মন্দিরে আরতি শেষ হতেই আমরা চলে আসলাম বজরংবলীর কাছে। আবার এখানেও অলরেডি আরতি আরম্ভ হয়ে গেছে। বজরংবলীর আরতি দেখে আমরা চলে এলাম পাশের আরও একটি মন্দিরে। এই মন্দিরটাও বেশ সুন্দর এবং অনেকটা বড়। কতটা জায়গা জুড়ে কি সুন্দর বিস্তৃত দেখুন। এই মন্দিরটা রাধাকৃষ্ণ দেবের মন্দির। এখানে রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের বিভিন্ন রকম মূর্তিগুলি ছিল। এই মন্দিরটাও অপরূপ সুন্দর, এবং তার পাশে রয়েছে আরও বিভিন্ন ছোট ছোট অনেক ঠাকুরের মূর্তি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চলুন এবার বাইরের দিকে যাই। মন্দির দর্শন শেষে এখন আমরা এসেছি প্রসাদ নিতে। এরপর আমরা সকলে প্রসাদ নিয়ে কালাদিঘির পাশে বসে সেই প্রসাদ খেলাম। আর আমাদের গল্প কি করে যে 2-3 ঘন্টা অনায়াসে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগে আসলাম। প্রসাদ খাইনি, কারণ জানে না খিচুড়ি কিভাবে খেতে হয়। আমার ব্লগ দেখে খিচুড়ি খাওয়া শিখবে। আর এদিকে সবার আগে ফার্স্ট হয়ে গেছে, পুরো বাটি শেষ। এরপর আমরা মালসা ভোগ নিয়ে এখন আমরা যাব ভুটানে। ভুটান বলতে কোন ভুটান সেটা আপনারা দেখতে চাইলে আমাদের নেক্সট ব্লগে জয়েন করুন। ধন্যবাদ সকলকে।